ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ট্যাংরা মাছ দিয়ে গইজা আলু। এই আলু অনেক অনেক নামে চিনে থাকেন, কিন্তু আমাদের এদিকে গইজা আলু নামে পরিচিত। এই আলু যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খেতে কিন্তু ভীষণ মজার লাগে। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। চলেন তাহলে মূল রান্নায় চলে যাই। রান্না করার জন্য এখানে আমি একটা আলু নিয়েছি। এখন আমি আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে নিব। তবে আপনারা কি নামে আলুকে চিনেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলু খোসা ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ এই আলুর মধ্যে অনেক পিচ্ছিল ভাব থাকে। গরম পানি দিয়ে ধুলে সেটা আর থাকে না, চলে যায়। রান্না করার জন্য এখানে আমি ট্যাংরা মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। মাছগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য প্যানে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উল্টিয়ে দিব। তবে মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। পেঁয়াজ রসুন আমি ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ জিরা বাটা দিয়ে আরেকটু সময় ভেজে নেব। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে সবকিছু আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, যেন নিচে লেগে না যায়। মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। আমার মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল আলাদা হয়ে গিয়েছে। এখন আলুগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে দিব, যাতে করে নিচে লেগে না যায়। নিচে লেগে গেলে কিন্তু খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি আলু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। তবে এই আলুর তরকারিতে পানির পরিমাণটা একটু বেশি দিতে হয়। ঢাকনা খুলে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব।
আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন ঝোল শুকিয়ে গিয়েছে, এর চেয়ে বেশি শুকানো যাবে না, কারণ এই আলুর তরকারি ঠান্ডা হলে আরো ঝোল কমে যাবে, তখন খেতে ভালো লাগবে। এখন ধনিয়া পাতা দিয়ে আর 2 মিনিট আমি রান্না করে নেব। আপনারা একবার হলেও এই আলুগুলো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন আমার রেসিপি ফলো করে। খেতে কিন্তু ভীষণ মজা। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।